আজকে আমরা সমাধান করব ত্রিকোণমিতিক অনুপাত 9.1 এর নবম দশম শ্রেণীর 7 দাগের ক নাম্বার। এখানে দেওয়া আছে সাইন এ বাই কোসেক এ প্লাস কজ এ বাই সেক এ ইকুয়াল 1। এখন আমাদের এখানে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড যেহেতু প্রমাণ করতে হবে, তাহলে লেফট হ্যান্ড সাইডটা আমরা আগে লিখি। এখন আমাদের কি করতে হবে, সবগুলোরে একই ফর্মেটে নিয়ে যেতে হবে। যেমন হয় সবগুলোরে সাইন কজ নিয়ে যেতে হবে, সাইনে নিয়ে যেতে হবে, অথবা সবগুলোরে কজ নিয়ে যেতে হবে। আমি প্রত্যেকের আগে সাইন কজে নিয়ে যাই, দেখি কতদূর কী করা যায়। সাইনে রাখলাম আমি সাইনে। আমরা জানি কোসেকে ইকুয়াল 1 বাই সাইনে, এখানে কজ ছিল, আর সেকে ইকুয়াল আমরা জানি 1 বাই কজে। এখন এগুলো আমরা একটু হিসাব করে নেই, এগুলো আড়গুণ করে উল্টা করে দেই, তাহলে সাইনে আশা করি এটা সবাই বুঝো। এখন এই সাইনে আর এই সাইনে গুণ করলে হয় সাইন স্কোয়ারে, আর কজে প্লাস কজে গুণ কজে করলে হয় কজ স্কোয়ারে। আর এই সাইনে প্লাস কজ স্কোয়ারে এটা সূত্র, এটা সমান 1, যেটা আমাদের রাইট হ্যান্ড সাইডে করতে বলছিল, এটা আমাদের রাইট হ্যান্ড সাইড। 7 দাগের খ দাগে বলছে সেকে বাই কজে মাইনাস টেন এ বাই কট ইকুয়াল 1 প্রমাণ করো। তাহলে এখানে আমরা আগে লেফট হ্যান্ড সাইড লিখি। এখন এই সবগুলোর পূর্বের মতো সাইন কজ তৈরি করব, যেহেতু সেকে আছে, সেকশন আমরা জানি 1 বাই কজে, আর কজ তো আছে, কজ আর চেঞ্জ করবো না। টেন এ ইকুয়াল আমরা জানি সাইনে বাই কজে, আর কট ইকুয়াল আমরা জানি কজে বাই সাইনে। তাহলে এটা যদি আমরা এখন উল্টাই দেই 1 বাই কজে ইন্টু, যেহেতু এর নিচে 1 আছে তাহলে এটা উল্টে গেলে হয় 1 বাই কজে, মাইনাস চিহ্ন। এখানে যদি সাইন বাই কজে হিসাব করি, সাইন বাই কজে ফিক্স থাকবে, নিচেরটা উল্টে যাবে সাইনে বাই কজে। তাহলে এখন আমরা যদি গুণ করে দেই, তাহলে এখানে আমরা পাই 1 বাই কজ স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ার এ বাই কজ স্কোয়ার এ। এখন এটা আমাদের ভগ্নাংশের বিয়োগ, এটা আমরা যদি ভগ্নাংশের বিয়োগের সাথে তুলনা করি, তাহলে এখান থেকে আমাদের লসও করতে হয়। লসও করলে হয় কজ স্কোয়ারে, তাহলে আমরা পাচ্ছি 1 মাইনাস সাইন স্কোয়ারে। যেহেতু আমরা একটা সূত্র জানি, সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে ইকুয়াল 1, এখান থেকে কজ স্কোয়ার এ ইকুয়াল 1 মাইনাস সাইন স্কোয়ারে এই সূত্রটা পাওয়া যায়। এই জন্য আমরা 1 মাইনাস সাইন স্কোয়ারের পরিবর্তে নিচে লিখব কজ স্কোয়ার এ, আর হর ছিল আমার কজ স্কোয়ারে। এই দুটা কাটাকাটি হলে 1, আর এটা আমাদের রাইট হ্যান্ড সাইড। এখন আমরা 7 দাগের গ নাম্বারটা যদি করি, দেখতে পাই এখানে দেওয়া আছে 1 বাই 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস 1 বাই 1 প্লাস কোসেক স্কোয়ার ইকুয়াল 1। এই অঙ্কটি আমরা উদাহরণ 7 করে আসছিলাম, সেম অঙ্ক। এখানে আমরা যেটা করব, লেফট হ্যান্ড সাইড করে এই 1 বাই 1 প্লাস সাইন স্কোয়ারে ফিক্সড রাখবো। এই পাশে 1 বাই 1 প্লাস কজ স্কোয়ার আছে, এই কজ মানে আমরা জানতাম সাইন, তাহলে কোসেক স্কোয়ার ইকুয়াল 1 বাই সাইন, এটা লিখবো 1 বাই সাইন স্কোয়ার এ। তারপর লসও করার পরে যেটা হবে, এখানে আমরা উদাহরণ সাথে করছিলাম যেটা, সেটাই করব এখন। এখানে আমরা আবার 1 বাই 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস, এখানে একটা লসগু হয়, লসগু হলে আমরা এখানে পাই সাইন স্কোয়ারে প্লাস 1 বাই সাইন স্কোয়ারে। তারপর আমরা পাই 1 বাই 1 প্লাস সাইন স্কোয়ারে, এখানে পাই সাইন স্কোয়ার এ বাই 1 প্লাস সাইন স্কোয়ার এ। তারপর এখান থেকে আবার যদি লসগু করি, আমরা 1 প্লাস সাইন স্কোয়ারে পাই, উপরে পাই 1 প্লাস সাইন স্কোয়ারে। অবশ্যই এরকম একাধিক পদ থাকলে কাটাকাটি করতে গেলে ব্র্যাকেট দিতে হয়, এখানে কাটাকাটি করলে 1 থাকে, যেটা আমাদের রাইট হ্যান্ড সাইড। এইখানে একাধিক পদ আছে, যদি ব্র্যাকেট না দিয়ে কাটাকাটি করো তাহলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে, স্যাররা নাম্বার কিন্তু কেটে নিতে পারে।